কথা বলতে কি, আপনার টাকাটা দুই ভাগে ঢুকেছে। এক ভাগ হচ্ছে 21 মিলিয়ন, পরবর্তীতে 29 মিলিয়ন, সব মিলিয়ে $50 মিলিয়ন একটা স্যার USAID এইটা একটু ইন্টারাপ্ট করি স্যার, এইটা কি 21 মিলিয়ন বলা হয়েছে ভারতে পাঠিয়েছে, ভারত থেকে কি বাংলাদেশে ইনভেস্ট করা হয়েছে? জি, মানে পুরো 50 মিলিয়নই বাংলাদেশে ঢুকেছে এবং এটা অভাবিতপূর্ব একটি কায়দায় সম্ভাব্য রেসিপিয়েন্ট যাদের নাম শোনা যাচ্ছে, আমাদের নদী কমিশনের সাবেক চেয়ারম্যান যাকে পদচ্যুত করেছিলেন দীপুমণি, তিনি মঞ্জুর চৌধুরী, বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত একজন মানুষ। তিনি বলেছেন একটি শোতে যে ফেস দ্য পিপল কানাডায়, যে দুজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, মন্ত্রী মর্যাদায় তারা বর্তমানে অধিষ্ঠিত, নামও বলে দিয়েছেন তিনি। একজন অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র, আরেকজন রেজওয়ানা। এই দুইজন এবং তাদের দুই সংগঠন অধিকার এবং বেলা, তারা সিংহভাগ টাকা পেয়েছেন। আর অন্য সূত্রে জানা গেছে যে গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি হাঙ্গার প্রজেক্টের একটা অফশুট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আবার প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার নাম ঘোষণা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, এবং তার এই সুজন টাকা পয়সা পেয়েছে। এর পাশাপাশি আমাদের একজন অনুজপ্রতিম সহকর্মী, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আইনুল, তিনি তার একটি সেন্টার আছে যেখানে দুজন কর্মী কাজ করেন। তার এই সেন্টারের মাধ্যমে 10,200-র বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করা হয়েছে, যেটা আপনার হীরক রাজার দেশে আপনার সত্যজিৎ রায় অভিহিত করেছেন যন্তর মন্তর ঘর এবং মগজ ধোলাই হিসেবে। এখন যে বুলি বচনগুলো আমরা আগে এভাবে আওড়াতে জানতাম না, সেগুলো কিন্তু চমৎকার আওড়াতে পারি এই প্রক্রিয়ায়। এখন তিনি তার ভেরিফাইড ওয়েব বা সর্ট অফ পেজে একসময় গর্বের সঙ্গে জানান দিয়েছিলেন, পরবর্তীতে সেটা ব্লক করে দিয়েছেন এই হইচই শোরগোল হওয়ার পর। এখন তিনি বেমালুম ভিন্ন বয়ান দিচ্ছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন না, তিনি কোনো টাকা পয়সা পাননি। এখন মজাটা হচ্ছে, অনুসন্ধান করে যেটা পাওয়া গেছে যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, যেটি বেসিক্যালি রেগুলেটরি বডি, প্রধানমন্ত্রীর সচিবালয় কিংবা প্রধান উপদেষ্টার সচিবালয়ের অধীনস্থ, তারা মূলত এই এনওসিটা প্রদান করে থাকে। সেখানে এই $50 মিলিয়ন কোন রকমের অস্তিত্বই নেই, মানে তারা এনওসি দেননি। তার মানে অবৈধভাবে এই অর্থ সম্ভাব্য রেসিপিয়েন্টরা গ্রহণ করেছেন, এবং তারাই কিন্তু, মজার ব্যাপার হচ্ছে, আপনার একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ, বর্তমানে নানান রকমের জ্ঞান প্রদান করছেন জনগণকে এবং ভবিষ্যৎ রূপরেখা প্রদানে ব্যস্ত আছেন। এখানে একটা কথা বলি স্যার, একটু কথা বলি স্যার। এই যারা অর্থটা বাংলাদেশে এনেছেন বা যাদের মাধ্যমে এসছে, তারা কি এখন বর্তমানে বেনিফিশিয়ারি পর্যায়ে আছেন? তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকেই সরকারে নেওয়া হয়েছে, এরকম কিছু কি ধারণা করতে পারি? ডেফিনেটলি সুপার বেনিফিশিয়ারি, খালি বেনিফিশিয়ারি না, তাদের জীবদ্দশায় তারা কখনো কল্পনা করেনি তারা পারসিকিউটেড, রীতিমতো বৈষম্যের শিকার, নানান রকমের গঞ্জনার শিকার, নানান রকমের বিমাতাসুলভ আচরণের শিকার, নিগ্রহের শিকার সেই ব্যক্তিবর্গ রাতারাতি ওই আমাদের কবি মোহাম্মদ রফিকের ভাষায় রাজাসনে বসে গেছে। তো ফলে আপনার তারা তো উচ্চকণ্ঠ হবেনি, এটাই স্বাভাবিক। না চাইতে যদি আপনি প্রত্যাশার চেয়ে প্রাপ্তিযোগ বেশি ঘটে, তখন তো ইউ স্টার্ট লাইকিং সেই রাজাসন।
এবং তেমনটি আচ্ছা, ঘটছে। ঘুরছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, ছোট্ট প্রশ্ন, সেটা টাকাটা কি একসাথে এসছে নাকি বিগত বছরগুলোতে কখন এসছে, এই ধরনের কোনো অনুমান কি করতে পারেন? দেখুন, আমাদের দোদণ্ড প্রতাপশালী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, তিনি কিন্তু একেবারে যুধিষ্ঠিরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পরিষ্কার চাচ্ছলা ভাষায় বলে দিচ্ছেন চেকের মাধ্যমে এটি প্রদান করা হচ্ছে। সেপস প্রজেক্ট থেকে টাকা এসছে, আপনার ইউএসএআইডি থেকে এসছে। এটা তো গেল 50 মিলিয়নের বাইরেও আমার ধারণা পর্যাপ্ত পরিমাণে রসদ এসছে। এবং জর্জ সোরস মহোদয়, হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন ধনকুবের, তিনি হারকুলিয়ান এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছেন। দক্ষিণ এশিয়ায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। এবং এলন মাস্ক মহোদয়ের সঙ্গে তার একটা, অনেকে বলেন যে সাপে নেউলে সম্পর্ক আছে। এলন মাস্ক একেবারে ছায়া সঙ্গী হয়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্পের, আর জর্জ সোরস তিনি সাবেক প্রশাসনের ডার্লিং ছিলেন। তো ফলে এই দই টানাটানির মধ্যে পড়ে এই রিভিলেশন গুলো ঘটছে, যেটা হয়তো ডিপ স্টেটের বগলেই থাকতো। মুখে হয়তো শেখ ফরিদ বলেই আমরা জানতাম, বগলে যে ইট আছে সেটা জানার কোনো সুযোগ ছিল না। আপনার কাছে আরেকটা প্রশ্ন স্যার এখন, আর তারপরে আমিনের কাছে আসবো। সেটি হচ্ছে যে এই যে যাদের নাম উচ্চারিত হচ্ছে এখন বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন জন বলছেন, যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা কি কোনো ব্রিফ করবেন এই বিষয়টা সম্পর্কে, যে তারা জড়িত না বা তাদের মাধ্যমে কোনো অর্থ আসেনি? এটা কি জরুরি কিনা ক্লিয়ার করা? অফিসিয়ালি তো সেরকমই হবে। ধরেন এনজিও ব্যুরোতে কোনো ট্রেস নাই, কোনো পেপার ট্রেল নাই। আর যে প্রক্রিয়ায় অর্থ গ্রহণ তারা করেছেন সেটা তো হজম হয়ে গেছে, বিলি বন্টনও হয়ে গেছে। এখন 10,200 বা তার চেয়ে বেশি তরুণ যুবা যারা প্রশিক্ষিত হয়েছেন, টাকাটা তো খরচ হয়েছে তাদের পেছনে, তাই না? একটি রেভলিউশনারি বৈপ্লবিক আপনার জাগরণ নিশ্চিত করতে, উজ্জীবক তৈরি করতে, মানে আমাদের ডক্টর বদিউল আলম মজুমদারের খুব প্রিয় প্রত্যয় এটি বা প্রপঞ্চ, উজ্জীবক তৈরি করেন তিনি। তিনি গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডেফিনেটলি আপনার ডলারে, ইউএস ডলার হার্ড কারেন্সিতে বেতন পেতেন, পে চেক পেতেন মাসের শেষে। কিন্তু তিনি সবাইকে উদ্বুদ্ধ করতেন ভলেন্টিয়ার হতে, বিনা পয়সায় কাজ করতে হবে দেশের তরে, জনস্বার্থে। তো ন্যাচারালি তো বলা সহজ, কারণ হচ্ছে আপনি মাসের শেষে যখন আপনাকে চিন্তা করতে হয় না আপনার লিভিংটা কিভাবে আপনি এনশিওর করবেন, সুতরাং অন্যকে আপনার এই আদর্শ যদি বিতরণ করেন যে না, স্বপ্রণোদিত হয়ে আপনার পরার্থপরতার বোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে, সমস্যা কিছু নেই, ভালো। আর আপনার তো টাকা পয়সা দিতে হচ্ছে না, কারণ যেই টাকা আপনি রিসিভ করছেন সেটা তো কারোর সঙ্গে সহভাগ করতে হচ্ছে না, কারণ আপনি তো বলেই দিচ্ছেন অফিসিয়ালি যে ভাই আপনারা উজ্জীবক হিসেবে কাজ করবেন, নিজের খেয়ে বনের মোষ দৌড়াবেন। কিন্তু তিনি আবার ব্যক্তিগতভাবে মাসের শেষে কিন্তু পে চেক গ্রহণ করবেন ঠিকই।